হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দিয়ে পেঁপের খুব মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে চলে আসলাম চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে তার ভিতর দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। আদা রসুনটা কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর লবণ স্বাদ মতো। তো মশলাটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া সেই ইলিশ মাছের টুকরোগুলো। তো আমি এই ইলিশ মাছটাকে কষিয়ে রান্না করব। আর ইলিশ মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন। তো এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটাকে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নেব। তো ফিরে এলাম প্রায় 6 মিনিট পর। 6 মিনিট সময় নিয়ে আমি মাছটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি তুলে নেব। তো এই তো সবগুলো মাছ আমি তুলে নিলাম। এবার একই মশলার ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া পেঁপে। আর পেঁপেগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা করে কেটে নিতে পারেন বা গোল করে কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো পেঁপে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো আমার পেঁপেটা প্রায় অনেকটাই কষে এসেছে। আর পেঁপের গায়ে থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। তো পেঁপেটা একদম সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা। তাই এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়েছি, যেহেতু আমি পেঁপে রান্না করবো আর পেঁপের একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এবার পেঁপের ভিতরে একটা বলক তুলে নেব। পেঁপেটা যখন বলক চলে আসবে তখন আমি আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ব্যাস এবার আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে আমার তরকারিটা এই অবস্থায় আছে। এবার উপর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর পরিবেশন করে আমি দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল খুবই কম সময় দারুণ মজার ইলিশ মাছ দিয়ে আর পেঁপের দারুণ একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।